নেতা চলে আসছে, অসুবিধা নেই। নেতা উঠেন, উঠেন নেতা, আরে নেতা, নেতা উঠেন, উঠেন তো। নেতা আজকে একটা গণসংযোগে বের হইবেন নেতা, এর মধ্যে যদি আপনি পয়লা যান নেতা কেমন হয়? এই স্লোগান দাও, নতুন ভাইয়ের আগমন, স্বাগতম শুভেচ্ছার স্বাগতম, নতুন ভাই আগমন, নতুন ভাইয়ের দুই নয়ন। ঢাকাবাসীর উন্নয়ন। আবার তোরা এরকম শুরু করছিস কেন? নেতা আমরা তো এখন গণসংযোগে বের হয়েছি। জি নেতা, এটা তো আসলে ভালো মতো করতে হবে। গত দুইটা টার্ম নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আগের নির্বাচনটা হয়েছে আমি আর দামিলাম, আর তার আগের নির্বাচন লাইলাতুল নির্বাচন, তাই চিন্তা করছি এইবার একটু ভালো মন্দ ভাবে নির্বাচনটাতে অংশগ্রহণ করে গণসংযোগটা বাড়ায়। নেতা এখন তো চতুর্দিকে নির্বাচনী গণসংযোগ চলতেছে, হ্যাঁ। তাই একটু নির্বাচনী হাওয়ায় নির্বাচনী বেশ ধরা লাগবে। আর এই নেন টুপিটা লাগাইলাম, টুপিটা লাগাইলাম। এটা কি? আরে টুপি না লাগালে কি নির্বাচনী বেশ হবে? আরে টুপি লাগাইলে তো আমার মাথায় গরম লাগে। আরে নেতা যদি টুপি না লাগা তাহলে এলাকার লোক বুঝবে কিভাবে আপনার হৃদয়টা একেবারে নরম। আরো কিছু লাগাইতে হইব। আগে টুপিটা লাগাইলো, এই তো একেবারে খাঁটি। বস, ও অমায়িক লাগতেছে বস। হ্যাঁ, অজু করার সময় অজু করার দরকার নাই। যদি বলে যে চলেন নামাজ পড়তে যাই, বলবেন বাসার থেকে অজু করে এসেছি। শুরু করি মানে বস অজু তো জানি না। হ্যাঁ, একেবারে পাক্কা লাগতেছে। শুরু কর, লাইভে যা তাড়াতাড়ি। নেতা হ্যাঁ। তাহলে ওই যে একটু লাইভে চলে যায় না, আপনি শুধু ওই যে শুধু চাপাই নবাবগঞ্জ না, পুরো দেশবাসী এখন আপনারা দেখবে। আসেন 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 নেতা, সামনে আসেন, একটু লাইভে যায় নেতা। দাঁড়ান, ঠিক আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের মদন ভাইকে নিয়ে আবারও চলে আসলাম। এবার মদন ভাই নির্বাচনের প্রার্থী, এখন তিনি আপনাদের সামনে লাইভে কথা বলবেন। নেতা নেতা শুরু করেন, শুরু করেন। এলাকাবাসী, আমি আপনাদের এলাকার কীর্তি সন্তান। এই নেতা আপনারা নেতা, আরে যেভাবে সিল লেগেছেন এইভাবে কি মানুষের ভোট নিতে পারবেন? আবেগ একটু কান্না লাগবে তো নেতা। আগে বলবি তো। একটু কান্না কাটা না করলে জনগণ কি আপনাকে নিবে? ভূমিকম্প হলো এখন কান্না ঢাকাতে করেন না। এই 3 মিনিট আগে বড় ভূমিকম্প যখন না গেল সামনে চাপ আছে মাটিতে। হইতেছে তো না? এই নেতা নেতা আমি আপনাদের এলাকার কৃতি সন্তান। নেতা আমি নির্বাচনে দাঁড়াইছি একটা ভোট, একটা ভোট, একটা ভোট, একটা ভোট। নেতা আরে থামেন, থামেন। আরে যেভাবে কইতেছেন মনে হয় আপনার বউ মারা গেছে। এত কান্নাকাটি করলে কি লোকজন আপনার ভোট দিব? আরে একটু ইমোশনাল। দেখ লাইক কমেন্টস কি আরে আসে। লোকজন বলতেছে এত কান্না করতেছে কেন? মনে হয় অভিনয়। মার্কাটা বলেন, মার্কাটা। মার্কা বদনা বদনা বদনা। নেতা নেতা তাহলে ওই যে দেখেন একটা মোটা মোটা পরবর্তীতে আসছি আমরা লাইভে আপনার বদনা হচ্ছে মোটা মোটা একটু উপকারী তো। মোটা আসো আসো আরে আরে সামনে আসো। এদিকে আসো। কি করছেন? হ্যাঁ, আরে আঙ্কেল, আমি আপনার ছেলের বয়স, আপনি আমার পা ধরছেন কেন? আরে পা ধরতেছি মানে কিসের ছেলে? নির্বাচনী গণসংযোগ, তাই তোমার কাছ থেকে দোয়া নিতেছি। নির্বাচনে ছোট বড় বলতে কিছু নাই। আরে ফেসবুকে সবচেয়ে ভালো আমি লাগে তো প্রথমেই ওর পা ধরলাম, পরে নির্বাচনে নির্বাচিত হইলে 5 বছর আপনার পা ধরবো। আরে বলছিলাম ওই যে মানে তোমরা হইতেছো আমাদের শক্তি, তরুণ প্রজন্ম, তারুণ্যের শক্তি। জেনজি খরচা খরচা। এই তোমার ওই যে ভোট কেন্দ্রে যাবা আসবা একটু খরচাপাতি আসে না? এই রাখো, এগুলো রাখো তো, একটু রাখো রাখো। দিছি 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 নেতা দিয়ে দিছি। টাকা টাকা দিলে
এটা কি দেশ কেনার টাকা দিলেন নাকি আমার মাথা কেনার টাকা দিলেন? আরে এই সমস্ত কিছু না, নির্বাচনে যাওয়া ভোট দিতে একটু যাওয়া আসা। আমার টাকা লাগবে না আঙ্কেল, টাকা রাখেন। আহা, কি কয় আর টাকা নেব নাকি? আরে ভোটটা দিও, হ্যাঁ একটা ভোট দিও। হ্যাঁ আপনি নির্বাচন করছেন? হ্যাঁ আমাদের আসলে নির্বাচন করছেন? হ্যাঁ আচ্ছা আপনাকে কিছু প্রশ্ন করি নাকি? হ্যাঁ। আচ্ছা আপনি বলেন তো আমাদের এই আসনে প্রাইমারি স্কুল কয়টা আছে? প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুল এটা আবার কেন দরকার? হ্যাঁ? 1,500 আছে, 1,500। আচ্ছা 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 বলে দেন 1,500 প্রাইমারি স্কুল আছে। পারলেন না তো? ঠিক আছে। আচ্ছা আপনি যদি আমাদের প্রতিনিধিত্ব করেন, আপনি শিক্ষা ব্যবস্থার কি উন্নয়ন করবেন? আরে ব্যাপক উন্নয়ন করব। এই শিক্ষা ব্যবস্থা কি করব না? তোমাদের বাসার আশেপাশের সমস্ত রাস্তাঘাট ভাঙা রাস্তা আমি প্রস্তুত করে মেরামত করে দেব। তোমাদের পাশে যে ওই যে এখানে ভূমিকম্পে যে বাথরুমটা ভাঙছে এটা আমি সংস্কার করে দেব, সব কিছু করে দেব। খালি আমাদের একটা ভোট। খালি ভোটটা দিও, দিও ভোটটা। চাপাই না গায়ে অটোতে আসছি, অটোতে যাবো ওখানে। আচ্ছা আপনি বলুন তো এই ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক কয়টা আছে? আরে কমিউনিটি সেন্টার তো অনেকগুলা, বিয়া শাদির জন্য কমিউনিটি সেন্টার অনেকগুলো আছে। প্রতি বাজারে কমিউনিটি সেন্টার। না ঠিক আছে, আপনাকে ভোট দিব। হ্যাঁ জেনজি আবার জায়গা মতোই ভোট দেবে নাকি? জায়গা মতো ভোট দেবেন না? জায়গা মতো দিবে রে, বলেছে জায়গা মতো জায়গা মতো দিবে। নেতা হ্যাঁ। নেতা ওই যে দেখে ওই যে Yes. সালাম ভাই, বসকে দিচ্ছি। কমিটি দোকানদার সালাম ভাই। বস এই সালাম ভাই, আসসালামু আলাইকুম সালাম ভাই। বাসা থেকে ফোন আসছে। বাসা থেকে আমার ফোন কেন? বস এই আরে একটু একটু আমার সংসারটা রাখা যায়ও না। আরে এর বাচ্চাগুলোর মুখের দিকে তাকে অন্তত একটু থাকো। ম্যাডাম ম্যাডাম প্লিজ ভুলভাল কিছু করেন না ম্যাডাম, সর্বনাশ হয়ে যাবো। জি জি আচ্ছা আরে সামলাই নে বস, বস গালাগালি করতেছে। আরে সামলা, আমি বস না। আরে আরে রহিম কি খবর? নির্বাচনের জনসংযোগের প্রচারণা আমি তো তোমার কাছে যাইতেছিলাম। আরে আমার কাছে কেন যাবো? আমি তো তোমাদের দাঁড়ে দাঁড়ে যাইতেছি নির্বাচনে ভোট চাওয়ার জন্য। কইলেই তো নেতা তোমার বাড়ি চলে আইবো। আরে আমি তো যাইতেছিলাম অন্য একটা কারণে। আর কি কারণ বুঝলে ক? মানে ঘটনা হয়েছে ওই যে আমার বাজারে দূরে দোকান আছে না, হ্যাঁ। ওই যে মার্কেটে, হ্যাঁ মানে কালকে ওই সন্ধ্যাবেলা তোমার পোলাপান গিয়ে তো আমার দোকানে চান্দা সারনাইতে পোলাপান গিয়েছিল ওনার খোঁজ খবর নিতে। এই পোলা বন্ধু তাহলে ভালো কাম কাজ করতেছে। হ্যাঁ তাহলে কি? আমি তো সব পোলাপানের কয়ে দিছি হ্যাঁ। সবার খোঁজ খবর নিতে, এর লেগে সামলাইতে গেছে। আরে ওই যে ভাবি কেমন আছে? আরে ভাই ভাবি, তোমার ভাবি ভালো আছে। আরে ভাবির হাতের যে রান্না মজা, এত স্বাদ। আমার কথা তো শোনবার ভাই। আরে কি? মানে ওই গতকাল হ্যাঁ। সন্ধ্যাবেলা হ্যাঁ। তোমার পোলাপান গিয়ে তো আমার দোকানে যায় চান্দা বাজি। সান্না মাছ বাজি, বাজির হাতের সান্না মাছ বাজি। রান্না মাছ ভাজি, এত মজা। বন্ধু তুমি এক কাম করো, ভাবির কাছে যাও, আমরা গণসংযোগ শেষ করে তোমার বাসায় যাবো, মাছ ভাত খেয়ে দিই, একটু ব্যবস্থা করো। বড় ভাই, বড় হরি, কি করো ভজা? আমরা মুসলমান মানুষ হইয়া হিন্দুদের যদি পায়ে পড়ো দেখতে কেমন লাগে? আরে হরিপদ কাকা ভালো আছে না? কি দরকার কাকা? আমার জন্য একটু আশীর্বাদ করো কাকা, একটু আশীর্বাদ করো। ওরে আশীর্বাদ প্রয়োজন নেই। কেন? আমাদের আশীর্বাদ ছাড়াই তুমি হয়েছে। না তবু একটু আশীর্বাদ করো না, কাকা হরিপদ। চন্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাতস্য নহে, চন্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাতস্য নহে। তপসংসুরং ঘটং বিনাশং সপুরং তপসংসুরং ঘটং বিনাশং
চান্দাবাজ মনুষ্য সদা মনুষ্য জাত নয়। দিলুম আরে আশীর্বাদ করেছে নেতা এইবার আর ঠকাইতে পারবে না। নেতা, উত্তর পাড়ার দিকে একটু যাই, গণসংযোগ এখনো বাকি আছে। এবার ভোট দিবে সবাই। কি লিডার ভোট করেছে? আরে লিটার না, লিডার ইমার্জেন্সি পার্টি অফিসে যেতে বলছে। আসেন আসেন, কি সমস্যা? পার্টি অফিসে যার সমস্যা গ্যাঞ্জাম লাগছে আর কি আপনার ঘরের শত্রু বিভীষণ হয়ে দাঁড়ায়। এই গ্যাঞ্জাম কি ঘরও? হ্যাঁ লিডার কথা কম, এই গ্যাঞ্জাম কি আমরা মিটাবো না? এই ঘরেও শত্রুতা আমি এই রাজনীতি কেমনে করবো? হ্যাঁ আসেন তো নেতা। ঘর থেকেই শুরু হয়েছে লিডার। আসেন আসেন আসেন। এটা উত্তর পাড়া এখনো বাকি। এই হরিপদ ভাই, দাদা, তোমার সাথে আমাদের কি সম্পর্ক? হ্যাঁ, তোমরা আমাদের প্রতিবেশী, আমরা সুখে দুঃখে একই সঙ্গে কথা থাকি। হ্যাঁ, তুমি তোমার সাথে আমার পারিবারিক ভাবে সম্পর্ক, আমরা তোমাদের বাসায় যাই, তুমি আমাদের বাসায় আসো। হয়েছেটা কি? আরে কি হয় নাই? তুমি জানো ওর মধ্যে একটা চান্দাবাজে তুমি কিভাবে আশীর্বাদ করলা? জানি তো, ও হচ্ছে অঘটন ঘটান পটিয়সী, ওকে চিনি। তুমি তাকে আশীর্বাদটা করলা কিভাবে? আর কোথায় আশীর্বাদ করলাম? কোথায় মানে? আমার সামনেই তো একটু আগে তুমি তাকে আশীর্বাদ করলা। আরে ওকে সংস্কৃত ভাষায় গালি দিয়ে দিয়েছে। সংস্কৃত ভাষা গালি? এটা আবার কিরকম? যে চান্দাবাজ মনুষ্য সদা মনুষ্য জাত নয়, মানে হচ্ছে চান্দাবাদ মানুষের জাত না। কি বললাম? বললাম সবুরম তব সম অসুরম ঘটং বিনাশম, মানে সবুর কর, তোর মতো অসুরের বিনাশ ঘটিবে। আর যাই বলো দাদা, তুমি মানে একবার জায়গা মতো দিয়েছো। শোন রে দাদা, এই এই ভোটের খেলায় এই হিন্দু আর মুসলমান হইল এই দাবার গুটির মতো। দাবার গুটি? হ্যাঁ, কিরকম? ভোট আসিলেই তাহারা, এই নির্বাচন আসিলেই তাহারা সুন্দর করে যত্ন করিয়ে খেলিবে, তাহার পরে সাদা গুটি কালা গুটি আবার এক ডিব্বায় ফালাইয়া রাখিবে। বুঝছো? এই যে নির্বাচনী খেলা, হ্যাঁ। এটা তো শুরু হয়েছিল সেই 71 থেকে। 71 থেকে? 71 থেকে। একটু খুলে কত? হ্যাঁ, কি খুলে কব? এই যে মনে কর, এই 71-এ আমাদের হিন্দুদের জমি দখল, ঘর বাড়ি পুরাইয়া সবকিছু কাইরো নিল কারা? কারা? আওয়ামী লীগ। আওয়ামী লীগ? হ্যাঁ। তারপর? কিন্তু হিরো সাজলো কারা? কারা? আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগ? কিন্তু এইখানে এই যে খলনায়ক ভিলেন বানাইলো কাদেরকে? কাদেরকে? জামাত ইসলামকে। জামাত ইসলামে? তুমি কিন্তু একদম মেন জায়গায় কথা বলছো দাদা। তাদেরকে এই ভিলেন বানাইয়া তাদের গলায় ঘন্টা পরাই দিল। বুঝছো? কিসের ঘন্টা? স্বাধীনতা বিরোধী আর আর কি জানো? যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধী। কেন বলতে পারি? কেন? ক্ষমতা আর ভোট। ক্ষমতার ভোট। দাদা, তুমি কিন্তু আসল পয়েন্টে কথা বলছো দাদা। আচ্ছা দাদা, হ্যাঁ এখন তো তুমি তাদের, তা তো আওয়ামী লীগ তো মাঠেই নাই, হ্যাঁ, তাহলে তো সমস্যা নাই। আছে আওয়ামী লীগ, আছে আছে আওয়ামী লীগ আছে? আছে। কই, ভোটের মতো তো তারা নাই। উহাদের দেহ দেশ ত্যাগ করিলেও তাহাদের অশুভ আত্মা বিক্ষিপ্ত হইয়া বিভিন্ন দলের মধ্যে প্রবেশ করিয়াছে। একটু খুললে কত? তাদেরকে চিনিবার উপায়? চিনার উপায় কি? তাদেরকে চিনিবার উপায় হচ্ছে রণে বনে জঙ্গলে এবং ভোটের ময়দানে যখনই সংকটে পড়িবে তখন পুরানো ঘন্টা লাড়া দিবে। পুরানো ঘন্টা মানে কি? ওই যে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধী। ভালো একটা কথা। আচ্ছা দাদা, এই যে তুমি বললা তারা অশুভ আত্মা, হ্যাঁ। এই অশুভ আত্মা তাড়ানোর কোনো মানে তোমার কাছে কোনো উপায় নাই, মন্ত্র নাই? আছে, কঠিন, তবে কঠিন, কিন্তু তাড়ানো যাবে। তাড়ানো যাবে? হ্যাঁ, কিভাবে? যজ্ঞ করিতে হইবে। যজ্ঞ? যজ্ঞ, পূজা করিতে হইবে। পূজা? সকল দেশ মিলিয়া হিন্দু মুসলিম একত্রিত হইয়া পূজা করিতে হইবে। এই দাদা, তুমি এটা আবার কি বললা? মুসলমান নাকি তোমাদের ধর্মের মতো এরকম পূজা করবে নাকি? শোনো দাদা, সামনে হচ্ছে নির্বাচন। হ্যাঁ, নির্বাচন। বুঝছো? হ্যাঁ। ওই নির্বাচনই হচ্ছে তোমার আমার জন্য মহাযজ্ঞ, মহাপূজা। ও, নির্বাচনে তুমি ওই দিন
ওই দিন সকলে মিলিয়া হিন্দু মুসলিম একত্রিত হইয়া জায়গা মতো ব্যালটের মাধ্যমে ঠুক করিয়া দিলেই অশুভ আত্মা বিনাশ হইয়া যাইবে। তার মানে এবার পূজা হইল গিয়া সেই হারুন তোমার লেগেছে, কথায় হারুন। পূজা হইল গিয়া ভোটের দিন, হ্যাঁ? অশুভ আত্মা তাড়ানোর আগে মতো ব্যালটে ভোট দিয়া ঘন্টা বাজাইয়া একদম বিনাশ করে দিন। বিনাশ করিয়া দিতে হইবে। দাদা, হ্যাঁ। বাদ দাও। অশুভ আত্মা বলুন হারানোর তো একটা প্রক্রিয়া আমরা শেয়ার করে বুঝলাম। দেখেন। এটা মানুষ জায়গা মতো ওই দিন দিবে। হ্যাঁ, দিব, দিব। কিন্তু তুমি এইবার কারে ভোট দিবে? ওরে বাবা, হিন্দুদের মনের কথা মনে করতে চাইছি। মানে একটু জায়গা জানা একটু দরকার। শোন রে দাদা, আমার মনে হয় কি জানিস, এই যে বুলবুল মিয়া, হ্যাঁ, এত অত্যাচার, এত জেল, এত নিপীড়ন, তারপরও ভগবান তাকে কেন বাঁচিয়ে রেখেছে জানিস? কেন? আমার মনে হয় তার দ্বারা আমাদের কল্যাণ করবে, বুঝছো? কথায় আছে না, ওই যে এই যে রাখে হরি মারে কে। হ্যাঁ, দাদা ঠিক বলছো, রাখি আল্লাহ মারে। এই জন্যই এত জুলুম অত্যাচারের মধ্যেও বুলবুল ভাইরে আল্লাহ টিকায় রাখছে। এই আমাদের এই যে এই মন্দির কে পাহারা দিল? কারা? জামাত ইসলাম। আমাদের ঘর বাড়ি কে পাহারা দিল? কে? জামাত ইসলাম। আরে আমাদেরকে সম্মান দিয়েও তো তারা কথা বলে। আর কিছু আছে না, আমাদেরকে গুঁতো দিয়ে কথা বলে। এইবার ভোটের সময় দেখা যাবে। তাহলে ভোটটা কোন দিকে যাবে? কোন দিকে? কোন দিকে যাবে? তুই বল কোন দিকে? দাঁড়িপাল্লা। হ্যাঁ, দেখিবা শুনিবা মুখে বলিবা না, বলিবা না। শুধু জায়গা মতো ঘন্টা বাজাইয়া দিবা। দাদা, চলো 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 চলো। শুনো, এইটা কিন্তু নিজেরা করলে হবে না, তুমি তোমার ধর্মের লোকদেরকে বুঝো। হ্যাঁ। আমি আমার মানুষ কিন্তু এখন সচেতন। মানুষ এখন চাঁদাবাজদের চায় না, মানুষ এখন পরিবর্তন চায়। সন্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাতস্য নহে, সন্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাতস্য নহে, সন্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাতস্য নহে। Wow!